বললেন, শোনো অর্জুন, তোমার আমার এই পৃথিবীতে বহুবার জন্ম হইয়া গিয়াছে, কিন্তু তুমি তাহা ভুলে গেছ, আমার সকল মনে আছে। এইরূপ বলতে বলতে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, পরম ব্রহ্ম সনাতন শাশ্বত বস্তু সকলের মধ্যে বিরাজমান, এটি বলতে বলতে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, তারপরে দশম অধ্যায় বিভূতি যোগ। বিভূতি যোগে কি বোঝালেন? বললেন, শোনো অর্জুন, যা কিছু বিশেষতম বৈশিষ্ট্যপূর্ণ এই পৃথিবীর মুখে তুমি দৃষ্টমান হচ্ছ, দেখছ, তা কিছু তোমার তার বস্তুত নয়, তার ব্যক্তিগত সামর্থ্য নয়, আমি তার মধ্যে লুক্কায়িত আছে। আগুন, তার মধ্যে বিশেষ শক্তি আছে, আগুনটা দেখা যায়, আগুনে আলো আছে, কিন্তু আগুনের মধ্যে একটা দাহিকা শক্তি আছে, এটা কি কেউ দেখতে পায়? সেইটি হলো আমি ভগবান। জলের মধ্যে আর্দ্রতা আছে, জলের মধ্যে রসালো বস্তু আছে, সেটা কে দেখতে পায়? এটা আমি। বাতাসের মধ্যে শুষ্কতা আছে, ভগবান। ফুলের মধ্যে গন্ধ আছে, ফলের মধ্যে সুস্বাদ আছে, হ্যাঁ, পাহাড়ের মধ্যে শক্তি আছে, সমস্ত কিছু লুক্কায়িত আমি সর্ববিদ্যমান। তেমনি মানবের মধ্যে আত্মারূপে আমি আছি বিদ্যমান, কিন্তু সূক্ষ্ম বস্তুকে দেখতে পায় না। কারা? সূক্ষ্ম দৃষ্টি হয়নি যার, তারা। সূক্ষ্ম দৃষ্টি দেখতে হলে, সূক্ষ্ম বস্তু দেখতে হলে একটা বিশেষ চক্ষু প্রদান করিতে হইবে। এইবার তখন অর্জুন বলছে, কৃষ্ণ, তুমি যা বললে আমি সব বুঝলাম, কিন্তু তুমি যা বললে আমি শুনলাম, কিন্তু দেখতে পেলে আরো একটু ভালো হতো। তখন বললেন, বেশ, তুমি দেখতে চাইছো, আমি তোমায় দেখাবো, কিন্তু এটি কিন্তু সহজে সবাই দেখতে পায় না। কেন দেখতে পায় না? বলে, এই যে তোমার দুটো চক্ষু আছে, এই চক্ষু দিয়ে আমার পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যে আমি বিরাট পুরুষ, এই বিশ্বরূপ দর্শন এই দুটি চোখে হয় না। আমাদের চক্ষু কয়টা মা? চোখ কয়টা? হ্যাঁ, দুটো, দুটো, তিনটে। বা ধন্যবাদ। একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র। আচ্ছা, তিনটে চোখের নাম কি? এটি কর্মচক্ষু, একটা জ্ঞান চক্ষু, আরেকটা দিব্য চক্ষু। কিন্তু ওই চক্ষুটা আমাদের কোম্পানি বানিয়ে দিয়েছে, মানে উপর থেকে আর কি, কিন্তু খোলা হয়নি। এই যে মোবাইল না, মোবাইলে অনেক অ্যাপ থাকে না, ও খুলে নিতে হয়, দরকার হলে খুলে নিতে হয়, আর যে পারে সেই খুলে দেয়, সবাই পারে না। রাধে রাধে রাধে। তাহলে আমাদের তো সৃষ্টির সময় সব ফাংশন করে দিয়েছে, আমাদের প্রয়োজন হয় না তাই খোলা হয় না, আর প্রয়োজন হলেও তো আমি খুলতে পারবো না। কে খুলতে পারে? এই দিব্য দৃষ্টি প্রদান করে কে? শ্রী গুরুদেব। আজকে ভগবান অর্জুনকে বলছে, তোমার দিব্য দৃষ্টি আমি প্রদান করবো, এ না হলে তুমি দেখতে পাবে না। তুমি আমার সখা, তুমি আমার আত্মসমর্পিত, তুমি আমার চরণাশ্রিত, তুমি আমার বন্ধু, তুমি আমার ভক্ত, তাই তোমাকে এই দৃষ্টি দান করিতেছি। তখন তিনি দান করলেন। এই চক্ষুটা কোন জায়গায় থাকে মা? এই দুই ভুরুর মধ্যে, দুই নয়নের মণি এখানে রেখে এই দ্বিদলপত্র এখানে ভগবতকে সাধন করে বিন্দুরূপে। এই কি প্রকাশ দেওয়া হলো? তখন বিশ্বরূপ দর্শন করলো। কি দেখলো? এ শুধু রথ চালক নয়, এ শুধু ড্রাইভার নয়, এ শুধু বংশীধারী নয়, এ শুধু শঙ্খচক্র গদাবদ্ধ নয়। কি? অসংখ্য হস্ত, অসংখ্য মুখ, অসংখ্য চলন, অসংখ্য মুখ, অসংখ্য চক্ষু, অসংখ্য কর্ণ, মুখ দুটো চোখ যেন সূর্য চন্দ্রের মতো প্রজ্বলিত, মুখখানি যেন একটা মুখ গহ্বর, তার মধ্যে অগ্নিশিখা হয়ে যেন জিহ্বা বেরিয়ে আছে, তার মধ্যে সমস্ত রাজর্ষি মুনি ঋষিগণ সকলে ধাবিত হয়ে পতঙ্গের মতন ধাবিত হইতেছে। এই দর্শন দেখে ভগবানকে আর ভুলে গেছে, যেন অর্জুন ধাবিত হয়ে ভীত সন্তুষ্ট হয়ে হাত জোর করে বলছে, হে কৃষ্ণ যাদব মাধব, তুমি সম্ভরণ করে আমি আর দেখিতে পাইতেছি না, তুমি পুনরায় তোমার বংশীধারী নাই শঙ্খচক্র গদাবদ্ধ রূপ ধারণ করো।
তখন ভগবান সন্তুষ্ট হলেন। এইরূপ ভাবে এক এক করে এবার এটি হলো একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ, তাই তো? আর একাদশ অধ্যায়ের পরের যোগ হলো দ্বাদশ অধ্যায়, তার নাম ভক্তি যোগ। ভক্তি কখন করে? একজন ব্যক্তিকে দেখেই ভক্তি হয় এটা নয়, হতে পারে কারণ রূপ দেখে হতে পারে, কিন্তু পরিপূর্ণ ভক্তিটা হয় তার গুণে সম্পূর্ণ হলে। তাহলে আজকে ভগবানের সম্পূর্ণ জ্ঞান তার মধ্যে হয়েছে, এবার আর বলে দিতে হলো না, সরাসরি প্রণাম করে ভক্তি করে বলেছে, প্রভু তোমার চরণে আমি শরীর